আমরা আশঙ্কা করছি সিপিআইএম আবার বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা পরিচালিত হয়ে যাচ্ছে না তো? গোটা সিপিআইএম, বাংলার সিপিআইএম, কেরালার নয়, ত্রিপুরার নয়, ত্রিপুরার সিপিআইএমও যে দমটা রেখেছে হিন্দুদেরকে যেভাবে মারা হচ্ছে তার জন্য মিছিল করার, কেরালার সিপিআইএম যে দমটা রেখেছে বাংলার সিপিআইএম পাচ্ছে না। তার মানে কি মোহাম্মদ সেলিম এমনভাবে ব্ল্যাকমেলড হচ্ছেন মৌলবাদীদের দ্বারা? আনসারুল্লাহ বাংলা কি আলিমুদ্দিন স্ট্রিটে কোনোভাবে প্রভাব বিস্তার করছেন, যার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থীরা যেভাবে আরজিকর কাণ্ডে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান উঠিয়েছিল, ঠিক সে কারণেই কৌস্তব চট্টোপাধ্যায়, শতরূপ ঘোষ, মোহাম্মদ সেলিমদের যেই যুব ব্রিগেড, তারা হিরণ্ময় নীরবতা পালন করছেন। এবার প্রীতিলতা ওয়াদেদার এবং সূর্য সেনের চট্টগ্রাম যখন জ্বলছে, এবং চট্টগ্রাম আলাদা হয়ে যেতে পারে, বাংলাদেশ চট্টগ্রামকে ধরে রাখতে পারবে না হয়তো, কিন্তু শতরূপ ঘোষ বা কৌস্তব চট্টোপাধ্যায়রা বা সিপিআইএম এর মীনাক্ষী মুখার্জি, যিনি ক্যাপ্টেন বলে রাহুল গান্ধী একদিকে আবার মীনাক্ষী মুখার্জি একদিকে, প্রতিবার তারা লঞ্চ করেন নিজেদেরকে, পার্টিও নিজেদেরকে 18, 19, 20 বার করে বলেন যে এবার আগামী ক্যাপ্টেন আসছে। কবে সেই আগামীটা আসবে কেউ জানে না, কিন্তু মীনাক্ষী মুখার্জির মুখেও আমি শুনতে পাচ্ছি না এই স্লোগান, চট্টগ্রাম মাঙ্গে আজাদি, রংপুর মাঙ্গে আজাদি। কেন?